ঠিক আছে ভাই, আমি এমনি সাধারণত ভিডিও করতে দিই না, রেকর্ড করতে দিই না, অডিও করতে দিই। তারপরে আপনাদের এখানে এমনি আমার অনেক ভিডিও আছে, কিন্তু আমি জলসার মজলিসে ভিডিও করার কথা খুব বেশি সব জায়গায় অ্যাক্সেস দিই না, বলি যে অডিও করো, ভিডিও করবে না। বাট নতুন জায়গায় আলোচনা শুরুর আগে দু একটি কথা, উসুলি কথা আপনাদেরকে বলে নিই। সর্বপ্রথম আমি আপনাদের এই এলাকায় প্রথম এসেছি, আমাদের তামিম ভাই সাহেব বহুবার এই জলসার কথা আমাকে বলেছেন। এছাড়াও গ্রামের আমাদের আনাম ভাই বা তার ভাইরা যারা পরিচিত, ডেট আমি 2-3 বছর ধরে আসার ইচ্ছা রাখছি, কিন্তু ডেট অ্যাডজাস্ট হয়নি। তাহলে এই বছর আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা, আল্লাহ পাক আপনাদের মাঝে আনিয়েছেন। আপনারা আমার ব্যাপারে কি জানেন আমি জানি না, আমি আমার ব্যাপারে 2-1টি বিষয় আগে বলে নিই যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। বক্তব্য দেওয়ার জন্য আমি সাধারণত জলসা নিই না, এমন নয় যে বক্তা হিসাবে আমি কারো কোনো মজলিসে যাই। আমার থেকে অসম্ভব এবং অসংখ্য ভালো বক্তা আছেন যারা স্টেজে মানুষদেরকে ভালো কথাবার্তা বলে। আমি মূলত বিভিন্ন জায়গায় টুকটাক যেখানে যাই, মানুষজন দাওয়াত করে, সেখানে মূলত মানুষকে এটা বলার চেষ্টা করি যে আগে আপনাদেরকে বুঝতে হবে আপনার এবং আমার রিলেশন কি। আমাদের এই মুহূর্তে আমরা একটি ক্লাসরুমে বসেছি, এটা আগে আপনাকে বুঝতে হবে। আপনি এখানে অডিয়েন্স হিসাবে যদি বসেন, শ্রোতা হিসাবে যদি বসেন, উপকার পাবেন, কিন্তু খুব বেশি না। এই মজলিস মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি সহ পূর্ববর্তী যত বুজুর্গানে দিন কাদিম বুজুর্গরা আছেন, প্রত্যেকেই এই মজলিস যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছেন তা হচ্ছে শিক্ষালয় হিসাবে। আমরা যারা মাদ্রাসা যেতে পারিনি, আমরা যারা সরাসরি কোরআন হাদিস পড়ার সময় থাকে না, সুযোগ থাকে না, এই মানুষদেরকে একটি সময় সংক্ষিপ্ত আকারে আলেম ওলামাদের মাধ্যমে ধর্মীয় জ্ঞান দেওয়ার মূল উদ্দেশ্য। জলসার মূল উদ্দেশ্য হলো দ্বীনকে জানা, ধর্মকে শেখার উদ্দেশ্য নিয়ে এই মজলিসে বসা। এবং কালক্রমে এই কাজ হয়ে আসছিল। দয়ার নবী নূর নবী এই জলসা করতেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী দয়ার নবীও এই মজলিস করতেন। রাত্রিকালীন তিনি ওয়াজ করতেন, রাত্রিকালীন তিনি বক্তব্য দিতেন, রাত্রিকালীন তিনি মানুষদের মাঝে আলাপ আলোচনা করতেন। এই ধারাকে সামনে রেখে, এই সুন্নাতকে সামনে রেখে আমাদের বুজুর্গরাও রাত্রিকালীন মানুষকে ওয়াজ নসিহত করেন। সুতরাং এই যে মজলিসে আমরা বসেছি, সর্বপ্রথম আপনারা জেনে নেন এটি একটি নবিয়ানা মজলিস। সুবহানাল্লাহ। আপনার প্রথম প্রশ্ন, বিশেষ করে যুব সমাজ, ইয়াং জেনারেশনের কাছে একটা অনেক বড় প্রশ্ন, যেসব জলসা টলসা করে কি হবে। এবং অনেক জায়গায় তাদের যে লজিক যুক্তি আছে অনেকটা ঠিক, জলসা করে আমরা খুব বেশি উপকৃত হচ্ছি বলে আমারও মনে হয় না। বাট দ্য ফ্যাক্ট ইজ ইট দ্য ওয়ে অফ ইসলাম? ইফ ইট ইজ, সো উই হ্যাভ টু ওবে দ্য পাথ অফ ইসলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমি একই প্রশ্ন নামাজের ক্ষেত্রে বলতে পারি। মসজিদে যে আমরা নামাজ পড়ি, যে নামাজ নবীজি বলে গেছেন এই নামাজকে আমরা পড়ি। একইভাবে আমরা বলতে পারি আমরা যে দান খায়রাত করি, দিই দান খায়রাত কি আসলেও মানুষের উপকারে দিচ্ছি, মাদ্রাসা ইয়েতিম মিসকিনকে দিই, ইয়েতিম মিসকিনকেরা উপকৃত হয়। প্রতিটি ভালো কাজে প্রশ্ন আমরা করতে পারি, কিন্তু মূল বিষয় যদি এটা ইসলাম অনুমোদিত, পারমিসেবল, পারমিটেবল যদি এই কাজ হয়, তাহলে আপনি জেনে নিন আপনি এখানে যতক্ষণ বসছেন ততক্ষণ আপনি সুন্নাতে নববীর উপরে বসেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সুন্নাতের উপর আমল করছেন, আর এই কারণে আপনার নেকি হতে থাকবে। আমরা নাম্বার 1 নবিয়ানা আমলের উপর আমল করছি। নাম্বার 2 আমাদেরকে বুঝতে হবে আমরা এখানে এসেছি, অন্ততপক্ষে আমি আপনাদেরকে এন্টারটেইন করতে পারবো না। এন্টারটেইন কি? বক্তব্য দিতে গেলে আমি দেখেছি যে মানুষকে, আগে আমি নিজেও, আমি 22-23 বছর জলসা করছি, ফলে আমার প্রথমে জলসার মূল উদ্দেশ্য ছিল যে জলসা, ভালো জলসা করা। ভালো জলসা করার উদ্দেশ্য দুটো, ভালো জলসা করলে আবার সেকেন্ড ইয়ার আমাকে আপনি দাওয়াত দিবেন, আমার লাভ হবে, আমার প্রশংসা হবে, বড় বক্তা মানে বড় নাম।
কিন্তু একটা টাইম এসে আমি এটা রিয়েলাইজ করেছি যে এর ফলে মানুষকে অনেক বেশি কিছু দেওয়া যাচ্ছে না। ভালো জলসা মানে আমাকে অনেকটা কিস্সা শোনাতে হবে। ভালো জলসা কাকে বলে? আপনি একটা ভালো বক্তা, এই ডেফিনেশন দিয়ে আপনি সার্চ করুন, আপনি দেখবেন ভালো বক্তা মানে তিনি অনেকক্ষণ কিস্সা কাহিনীর মধ্যে দিয়ে সময়টা অতিবাহিত করেন। একটা ভালো বক্তার 2 ঘন্টার বক্তব্যে দেখবেন কাহিনী বর্ণনা আছে, এবং এই টাইম নিয়ে দেখবেন, নোট করবেন, একটা 2-3টা কাহিনী তার 1-1.5 ঘন্টা। আমি এখানে, আপনি ভাবছেন ওয়াজ শুনতে এসেছেন, কিন্তু এই মজলিস কাহিনী শোনানোর জন্য কে বলবেন? কাহিনী শোনাতে হবে। বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said in Quran, I have revealed in many good stories in the Quran. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن. سبحان الله. I have revealed in many good stories in Quran that you may understand the Quran. আমি কোরআনকে অবতীর্ণ করেছি, অনেক কোরআনের মধ্যে ভালো ভালো কিস্সা দিয়েছি যাতে তোমরা কোরআনটা বুঝতে পারো। সো ইট ইজ ইম্পর্টেন্ট, যদি কেউ কিস্সা বর্ণনা করেন আমরা তাকে বিরোধী বলতে পারি না, ভুল বলতে পারি না। আমাদের সমাজে একদল লোক বলে এসে কিস্সা শোনা, বাপ দাদার কাহিনী শোনা। পার্সোনালি ল্যাক অফ নলেজ অ্যাবাউট ইসলাম, ল্যাক অফ নলেজ অফ কোরআন, ল্যাক অফ নলেজ অফ হাদিস। তারা জানে না কোরআন হাদিসে আল্লাহ নবী অসংখ্য কিস্সা শুনিয়েছেন। সুবহানাল্লাহ। তামিম ভাইয়ের দাদার গল্প আছে, তামিম ভাই তার দাদার গল্প শোনাবেন। আপনার দাদার গল্প নেই, আপনি শোনাতে পারছেন না। এই বিষয়টা, কিস্সা শোনানোটা কোনো অপরাধ নয়, বাট আমি যেটা বোঝাতে চাইছি যে অনলি পারপাস অফ স্টোরিজ, এটা ঠিক না। আমরা এখানে বসেছি ধর্ম শিখতে, কোরআন এবং হাদিস জানতে। আমি শুনেছি আপনাদের গ্রামে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সকলকে হিদায়াত দেন, বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের পার্সোনাল গ্রামের ম্যাটারে আমি ইন্টারফেয়ার করতে পারি না, কিন্তু কোরআন বলছে, আল্লাহর কোরআন কি বলছে? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আর তোমরা তোমাদের ভাইদের মধ্যে ইসলাহ করে দাও, মিটমাট করিয়ে দাও। তো আল্লাহ কোরআন প্রত্যেকটা মুমিনকে এই অর্ডার দিচ্ছে। যদি একজন মুমিন থাকেন, একজন মুসলমান থাকেন, তিনি যদি মনে করেন যে আমার দুটো কথার মধ্যে, দুই মুসলমানের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে, তো অ্যাজ এ মুসলিম এটা আমার জন্য আল্লাহর বিধান। আপনি ভাববেন হুজুর আপনি বাইরে থেকে এসেছেন, কেন এসব কথা বলছেন? এটা স্বাভাবিক। কখন ভাববেন? যখন আপনি কোরআনের হুকুম জানবেন না। আমি বলছি আল্লাহর কোরআন বলছে, আপনি আর আমাকে আটকাতে পারেন না। আপনি আমাকে বলতে পারেন না যে ভাই গ্রামের ম্যাটার ছেড়ে দিন। আমি যদি আপনার গ্রামে না আসতাম তাহলে আমি বলতাম না। তাহলে গ্রামের ম্যাটার এক জায়গায়, কোরআন এবং হাদিস এবং রসুলের হুকুম এক জায়গায়। কি কথা ঠিক না বলুন? তাহলে ধর্ম কি? ধার্মিক ব্যক্তি এবং অধার্মিক ব্যক্তির মধ্যে, রিলিজিয়াস এন্ড নন রিলিজিয়াস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ রিলিজিয়াস ম্যান এন্ড আ নন রিলিজিয়াস ম্যান? দ্য বেসিক ডিফারেন্স ইজ, বুনিয়াদী পার্থক্য, ধার্মিক ব্যক্তি একটি গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ রাখে, ওই গণ্ডিটার নাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের হুকুম। জোরে বলুন। অধার্মিক ব্যক্তি নিজেকে কোনো গণ্ডির মধ্যে রাখে না, তার কাছে যেটা ভালো মনে হয় সে সেটাকে অ্যাকসেপ্ট করে। এই একই জিনিস ধার্মিক এবং অধার্মিক। আমরা বুঝবো কি করে? আমি ধার্মিক না আমি অধার্মিক আপনি বুঝবেন কি করে? আপনি ধার্মিক না অধার্মিক আপনি বুঝবেন কি করে? আপনাকে নিজেকে জাজ করতে হবে। আপনি ভালো লোক না মন্দ লোক, এটা আপনাকে জাজ করতে হবে, এবং এটা আল্লাহ কোরআনে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এখনই নিজেকে জাজমেন্ট করি, এখনই নিজেদেরকে জাজ করি, তাহলে আপনি বুঝতে পারবেন আমার পরবর্তী কথা আপনারা নিতে পারবেন কি পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। হে বিশ্বের মানুষেরা, হে বিশ্ববাসীরা, নিজেদেরকে তুমি যদি আমি ভালো মানুষ এবং আমি নেক লোক বলতে থাকো, আল্লাহর কোরআন বলে না দুনিয়ার মানুষ আমাকে ভালো বলুক অথবা মন্দ বলুক, আল্লাহর কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আর ওই ব্যক্তি আল্লাহর দরবারে সম্মানিত, ওই ব্যক্তি আল্লাহর দরবারে ইজ্জতদার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি, আতকাকুম যে নিজের কাছে সম্মানিত। আমি রুহুল আমিন, দুনিয়ার লোক আমাকে ভালো বলুক আর মন্দ বলুক,
আমি রুহুল আমিন, আমি যদি আল্লাহর দরবারে নিজেকে দাঁড়াই, আয়নার সামনে দাঁড়িয়ে বলি, হ্যাঁ আমি রুহুল আমিন, আল্লাহর কথা অনুযায়ী চলার চেষ্টা করি, আমার নিজের ইচ্ছার উপরে আল্লাহ এবং তার রাসূলের ইচ্ছাকে গুরুত্ব দিই। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কথাকে নিজের চাইতে গুরুত্ব দিবে, ওই ব্যক্তি জেনে নিক ওই আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি নিজেকে আল্লাহ এবং তার রাসূলকে মানে এই দাবি করে, অথচ সে তার ইচ্ছাকে প্রাধান্য দেয়, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর দৃষ্টিতে জন্তু, পশু। এখন আপনি এখানে কিসের জন্য বসেছেন আমি জানি না, কিন্তু আপনাকে যদি আমি বলি এটা আল্লাহর হুকুম, এরপরে যদি আপনি এই হুকুমকে না মানেন, তাহলে আপনি জেনে নিন যে ইসলামের দৃষ্টিতে আপনি মুমিন না। আমি প্রায় আমাদের কিছু ভাইদেরকে বলি, যুবকদেরকে বলি, আমরা ধর্ম মানে কি বুঝি? আমাদের কাছে ধর্ম মানে হচ্ছে নামাজ পড়া, আমাদের মানে ধর্ম মানে রোজা রাখা, আমাদের কাছে ধর্ম মানে হজ করা, আমাদের মানে ধর্ম মানে যাকাত দেওয়া। আপনার এলাকায় একজন ব্যক্তি, সে ব্যক্তি নামাজি, রোজদার, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, মাথায় টুপি, গায়ে জুব্বা, হাতে তসবিহ, আপনি বলছেন ভাই লোকটা বড় নেককার, সমাজ বলে বড় লোকটা বড় নেককার, সমাজ বলে লোকটা বড় ভালো। কিন্তু আপনি কি জানেন ধর্ম ওই লোকটাকে কি বলে? আপনি জানেন না। আপনি মনে করছেন আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমি তো আল্লাহর হুকুম পালন করেছি। কিন্তু আপনি কি জানেন, আপনি কি কখনো এইভাবে ধর্মকে বোঝার চেষ্টা করেছেন? আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে যে আচ্ছা ভাই, নবীজির সমাজে একদল লোক থাকতো যাদেরকে মুনাফিক বলা হতো? বলা হতো তো ভাই, নাকি? মুনাফিককে বলেন দেখি, আপনারা কে বলতে পারবেন? ভুলে যান ওয়াজ, ভুলে যান জলসা। আনাম ভাই দুঃখ করছিল, ভাইজান মনটা বড় খারাপ, লোকজন নেই, ভাইজান মনটা বড় খারাপ, 2-3 বার বলেছে কথা। আনাম ভাইয়ের দুঃখ পাওয়া স্বাভাবিক। আমার মতো লোকের মনে হতে পারে, যদি আমি আল্লাহ রাসূলের কথা না জানি, ভাই এত দূর এলাম, এই ছোট্ট একটা মন্দির, কি কোথায় এলাম, এটা আমরা ভাবতে পারি। কিন্তু আমি এটা ভাবি না, আমি রুহুল আমিন ব্যক্তিগত ভাবি না। কেন? কারণ আমি হাদিসের মধ্যে শুনেছি আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিনে আল্লাহর এক একজন নবী তার সাথে একটা উম্মতকে নিয়ে ছুটবেন কিয়ামতের দিনে। নবী দুজন উম্মতকে নিয়ে, আল্লাহ রাসূল বলছেন নবী, একটা নবীকে আমি দেখলাম তিনি তার উম্মতে দুটো উম্মতকে নিয়ে কিয়ামতের মাঠে ছুটছেন। সারা জীবন আল্লাহর নবুয়তের নবী নবুয়তের কথা বলেছেন, আল্লাহর হুকুমের কথা বলেছেন, ওটা সমাজ তাদেরকে রিফিউজ করেছে, তাকে সেই নবীকে মানেনি। একজন ব্যক্তি, দুজন ব্যক্তি এক একজন নবীর প্রতি ঈমান এনেছে, দুটো লোক, ওটা সমাজের মধ্যে দুটো লোক বলেছে হ্যাঁ আপনি আল্লাহর নবী। আমরা এখানে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় নেককার লোক, নবীর সবচেয়ে ছোট যে নবী, নবীদের সবচেয়ে বড় সম্মান ইজ্জতে আকরামে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। এরকম ক্যাটাগরিক্যালি সবচেয়ে যদি নবীদের মর্যাদা, সবচেয়ে কম যে মর্যাদা সম্পন্ন নবী, এই নবীর বরাবর কি কোন সাহাবী হতে পারবেন? নাই, হতে পারবে না। তাহলে নবীদের মর্যাদা সম্পন্ন নবী, তিনি দুজন লোককে নিয়ে দ্বীনের দাওয়াত দিয়ে দুজন লোক তার কাছে ঈমান এনেছে। আপনি আমি মনে করছি ভাই লোকটা বেশি হলেই জলসাটা সাকসেস। আপনি আমি মনে করছি জলসার মধ্যে যত লোক হবে আমাদের জলসা তত সফল। আমরা কেউ মনে করছি না যে 10 জন লোক বসেছি আমরা, আল্লাহ এখান থেকে যদি দুটো লোক ধর্মের কথা শিখে যায়, হেদায়েতের কথা শুনে যায়, তাহলে আমাদের মজলিস সফল হবে। দেখুন ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমরা ধর্ম শিখি অথবা না শিখি, আমাদের কাছে সফলতার মাপকাঠি কি? লোক বেশি হওয়া। কালকে যদি এই গ্রামের দুজন ছেলে কথা শুনে, আল্লাহ রাসূলের কথা শুনে, কথা মেনে তারা ঠিক করে যে আমরা আর নিজেদের মধ্যে অশান্তি করলাম না, যা হয়েছে ভাই মাপ চেয়ে দিলাম, আপনি জেনে নিন এই জলসা আর দুনিয়ার জমিনে কতটা উপকার আমি জানি না, তবে আল্লাহর দরবারে এই জলসা কবুল হয়ে গেছে এবং আমি সেদিকে আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদেরকে হেদায়েত করার জন্য আসিনি। কোন ব্যক্তি আপনাদেরকে হেদায়েত করতে পারেন না, কোন পীর সাহেব কাউকে হেদায়েত করতে পারেন না। হাত্তা কি আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে আমার হাবিব, হে আমার নবী, আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন ইন্নাকা লা তাহদি, হে নবী আপনি কাউকে হেদায়েত করতে পারবেন না। মান আহবাবতা, those the people who love you, whom you love, যাকে আপনি মহব্বত করেন, যাকে আপনি ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত করতে পারবেন না।
ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন হেদায়েত করবেন। জলসার মজলিস হেদায়েত কেউ করতে পারে না। জলসার মজলিস হচ্ছে ধর্মের রাস্তা দেখিয়ে দেওয়ার, জলসার মজলিস হচ্ছে দ্বীনের রাস্তা দেখিয়ে দেওয়ার, জলসার মজলিস হচ্ছে আল্লাহ পাওয়ার রাস্তা দেখিয়ে দেওয়ার। জোরে বলবো না ভাই? আমি কেন সুবহানাল্লাহ পড়াচ্ছি? আমাদের বুজুর্গরা পড়াতেন। কেন পড়াতেন? যতবার সুবহানাল্লাহ পড়ছেন 10টা করে নেকি লিখা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। মানে এই যে মাঝে মাঝে সুবহানাল্লাহ আমরা পড়িয়ে দিই, আমাদের বুজুর্গরা পড়াতেন বলে আমরা পড়াই, না হলে তো কেউ পড়ায় না। এই আমাদের নেকি অনেক কম। তাহলে 2 ঘন্টা বসি, 4 ঘন্টা বসি, এতে যদি 200, 500, 50 বার যদি সুবহানাল্লাহ হয়ে যায়, তাহলে জান্নাতে আমাদের গাছ লাগানো চলছে। নবীজি বলেছেন একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি, একবার আলহামদুলিল্লাহ বললে 10টা নেকি। যতবার আল্লাহর নাম দিব ততবার নেকি লেখা হবে। তো এখানে বসলাম, ধর্মের কথা শিখলাম, ধর্ম পালন করার উৎসাহ নিলাম, আবার বসে জান্নাতে আল্লাহ চাইলে জান্নাতে আমাদের বাগানে গাছও লাগানো হবে। এটাই ধর্ম। আমি আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আমি বুঝতে পারছি আপনারা ধর্মের লাইনের বিষয়, এই মজলিসকে আপনারা কোন দিকে যাচ্ছি আপনারা ধরতে পারছেন। তো আমরা কারা এটা আমাদেরকে জানা দরকার। তারপরে জলসার আলোচনা হবে, ইলমের আলোচনা হবে। তো আল্লাহ নবীর জামানায় একদল লোক ছিল যাদেরকে মুনাফিক বলতাম। ইংরেজিতে যাকে হিপোক্রেট বলা হয়, হিপোক্রেট বলা হয়, যাকে হিপোক্রেসি, মুনাফিকিকে হিপোক্রেসি বলা হয়। কোরআনে বলছে ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বর্ণনা করেন ইযা জাআকাল মুনাফিকুনা, হে নবী মুনাফিকরা আসবে এবং আপনার সামনে এসে বলবে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, হে নবী আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ওই মুনাফিকরা মিথ্যাবাদী। ভাই আমার, মিথ্যাবাদী মুনাফিককে আল্লাহর কোরআন বলে দিল। মুনাফিকরা নবীকে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান এনেছে, মুনাফিকরা বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, মুনাফিকরা নামাজ পড়লো, মুনাফিকরা রোজা রাখলো, মুনাফিকরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল, মুনাফিকরা নবীকে নবী বলে মেনে নিল, মুনাফিকরা শরীয়তের হুকুম পালন করলো। আল্লাহ বলছেন ওরা হচ্ছে মিথ্যাবাদী। মুনাফিকরা কি কারণে মিথ্যাবাদী? মুনাফিকদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুনাফিকদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ আছে, মুনাফিকদের কাছে নামাজ আছে, মুনাফিকদের কাছে রোজা আছে, মুনাফিকদের কাছে আমল আছে, অথচ নবীজি বলছেন মুনাফিকরা জাহান্নামে সবচেয়ে তলার জাহান্নামে আগুনে পুড়বে। সীতাপুর এলাকার এই গ্রামটার নাম সীতাপুর, কোতলপুর গ্রামের এলাকার মুসলমান প্রশ্ন করুন নিজেকে, কাল কিয়ামতের দিনে আপনি দাঁড়ালেন আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে আপনাকে দাঁড় করানো হলো, আপনাকে আপনি দেখতে পেলেন একদিকে ইমানদারদের কাতার, আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবা হুজুররা একদিকে দাঁড়িয়ে আছেন, অপরদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সহ মুনাফিকরা দাঁড়িয়ে আছে। আপনি দাঁড়ালেন, কি আছে আপনার কাছে? নামাজ আছে। আবু বকর সিদ্দিকের কাছেও নামাজ আছে, মুনাফিকদের কাছেও নামাজ আছে। আপনি বলুন আপনার নামাজ কি কারণে সাহাবাদের সাথে যাবে, কেন আপনার নামাজ মুনাফিকদের সাথে যাবে না? এটা কারণ বলুন। আপনি জানেন না, কেননা আপনি কখনো মুনাফিক কারা এটা জানার চেষ্টাই করেন না। আপনি ধর্ম জানেন না। আপনি বলছেন জোরে আমিন পড়বো না আস্তে আমিন পড়বো। আপনি বুখারী খুলে বলছেন জোরে আমিন পড়তে হবে। আপনি বুখারী খুলে বলছেন 8 রাকাত তারাবির নামাজ। আপনি বুখারী খুলে বলছেন আল্লাহর নবী সাহাবীদেরকে ফলো করতে হবে। কিন্তু আপনি কখনো বুখারী মুসলিম সহ হাদিসের কিতাব থেকে জানতে চাইলেন না যে মুনাফিক কেন মুনাফিক হয়েছিল। আমি রুহুল আমিন, আমি পীরপন্থী, আমরা পীর ভক্ত, কাল কিয়ামতের টাইমে গিয়ে দেখলাম যে আমরা যে জীবন যাপন করেছিলাম তা মুনাফিকদের অন্তর্গত হয়ে গেছে। কি করব আমরা? তাহলে মুনাফিকদের কি কারণে মুনাফিক কি কারণে মুনাফিকের কলমা গ্রহণ হয়নি? কি কারণে মুনাফিকদের নামাজ গ্রহণ হয়নি? কি কারণে মুনাফিকদের হজ গ্রহণ হয়নি? দ্য নাম্বার 1 রিজন, তারা অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেয়নি। আমরা তো মেনে নিয়েছি। আমাদের সাইকোলজিক্যালি আমরা এটা ভাবি। কেন ভাবি? কেননা আমরা ধর্ম জানি না। বোঝানোর জন্য বলছি, একটা গ্রামের ছেলে যে কোনোদিন সমুদ্র দেখেনি, তাকে একজন লোক গঙ্গা নদীর সামনে দাঁড় করিয়ে, লম্বা নদী বলছে, দেখ এটা হচ্ছে সমুদ্র।
ও মনে করছে এটাই সমুদ্র। ও কোনোদিন তাহকিক করলো না, ও কোনোদিন বই পড়লো না, ও কোনোদিন জানার চেষ্টা করলো না সমুদ্র কাকে বলে। পরিণতি সারা জীবন ও একটা নদীকে সমুদ্র মনে করল। আমরা মুসলমান সারা জীবন ধর্ম জানার চেষ্টা করিনি। আমরা ওয়াজের মাধ্যম থেকে ধর্ম জেনেছি, আমরা ওয়াজ শুনে অথবা কেতাব পড়ে সামান্য কিছু অংশ ধর্মের পড়েছি, ধর্মের গভীরতার দিকে আমরা জানার চেষ্টা করিনি। ফলে আমরা ছোট 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 জায়গায় বসে আছি আর আমরা মনে করছি আমরাই সঠিক। সম্মানিত হাজিরিন, আজকে ধর্মের বিষয়ে আমরা অল্প সময়ে ধর্মের বিষয় নিয়ে কথা বলবো। ধর্ম কাকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন কি হুকুম দিয়েছেন, আমাদের সাহাবাদের জীবন, আমাদের জীবন কি করে হবে, সাহাবাদের কথা আমাদের কথা কিভাবে হবে, সাহাবাদের অনুসরণ আমরা কি করে করব। তার জন্য আগে সাহাবা জীবনী, নবীজির কথা আমাদেরকে জানতে হবে। নবীকে মহব্বত করি এ কথা বললে নবীর মহব্বত হয় না। আমরা বেশিরভাগ লোক দাবি করি নবীকে মহব্বত করি, আমি প্রতিটি জলসায় এ কথা বলি। আপনি দাঁড় করিয়ে দেন, সবাই বলবে নবীকে মহব্বত করি। প্রতিটি বক্তা উঠে আমাদেরকে এটা শেখায় নবীর ভালোবাসা ঈমান। কিন্তু বিশ্বাস করুন নবীর ভালোবাসাটা কি। আপনি গ্রামের মধ্যে পরিসংখ্যান চালান, আপনি দেখবেন 90% লোক জানে না নবীর ভালোবাসাটা কি। কিছু কিছু লোক নবীর ভালোবাসা বলতে নামাজ রোজাকে বোঝায়, এটা একটা বড় পয়েন্ট, কিন্তু সম্পূর্ণ নবীর ভালোবাসা এটা না। ওই যে বললাম নামাজ রোজা মুনাফিকরা করেছিল, তাহলে মুনাফিকরা নামাজ রোজা করেছে, তাহলে তো ওরা নবীর মুহাব্বত হয়ে যাবে, নবীর মুহিব হয়ে যাবে। তাহলে নবীর ভালোবাসা ঈমান কি। আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। Oh, that you believers who believe in Allah, enter into the Islam. Udkhulu, enter into the Islam completely. Udkhulu fis-silmi kaffa, and don't follow the path of shaitan, the path of evil, path of devil. Don't follow. Innahu lakum aduwwum mubin. সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ রূপে। তাহলে ইসলামে প্রবেশ করার জন্য তিনটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। নাম্বার 1, আল্লাহ এবং তার রাসূলকে জানা। নাম্বার 2, আল্লাহ এবং তার রাসূলকে জেনে সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহর পরিচয় আমরা সকলেই মানি, কিন্তু আল্লাহর প্রতি যে বিশ্বাস আনা দরকার আমাদের নেই। আমরা মনে করছি আমরা মুসলমান, কিন্তু আপনারা আল্লাহর পরিচয় একটি বিষয় আমাদেরকে জানা দরকার। আল্লাহ পাক যদি চান, আপনি চাইলেও ইবাদত করতে পারবেন না। আপনি আজ মনে করছেন আপনার নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই, অথচ আপনি নামাজ পড়েন না। আজকে মসজিদগুলোকে আপনি খালি রেখেছেন, আপনি বলছেন আল্লাহকে মানি। আল্লাহকে মানি না আমরা, যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাহ, বিশ্বাসীরা নামাজকে কায়েম করো। দিনে 5 বার মুয়াজ্জিন আওয়াজ দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, সফলতার দিকে এসো, কামিয়াবির দিকে এসো। মুসলমান যুবক, তুমি আজানের আওয়াজ শুনে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যাও, মুয়াজ্জিনের আওয়াজকে তুমি আওয়াজ দাও না। তুমি মনে করতে থাকো অনেক সময় আছে, তুমি বলতে থাকো আবার পরে পড়ে নেব, তুমি বলতে থাকো এখন নয় আরেকদিন আমি নামাজ পড়বো। এই যুবক ছেলে, জওয়ান ছেলে, উজবেকিস্তান একটি দেশ ছিল, রাশিয়া নামক একটি দেশ ছিল, ইউএসএসআর নামে একটি সোভিয়েত রাশিয়া বলে জায়গা ছিল। ওখানে মুসলমান একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ মুসলমান যারা নামাজ পড়তে পেত না। আল্লাহর মসজিদ কায়েম ছিল, কিন্তু মুসাল্লি কেউ ছিল না। মুসলমান ছেলে, সমরকন্দ বুখারা বলে একটি জায়গা ছিল, যেখানে একটি নয়, দুইটি নয়, হাজার হাজার আলেম তৈরি হয়েছিলেন। ওই সমরকন্দে, ওই বুখারাতে মুসলমান ধর্মকে ভুলে গিয়েছিল, ধর্মের লেবাসটা গায়ে দিয়েছিল। মুসলমান সমরকন্দ বুখারা আলেম ছিল, হাজার হাজার মুসলমান ছিল, কিন্তু তারা ধর্মকে অন্তর থেকে তাদের ছিল না। তারা ধর্মের চাদর গায়ে দিয়েছে। আমি বললে কষ্ট হবে, আজকে সৌদি আরবের একটা বৃহত্তর সমাজ এইভাবে ধর্মের চাদর গায়ে দিয়েছে। আজকে সেখানে স্টেজের মধ্যে উলঙ্গ মহিলাদেরকে
অর্ধ উলঙ্গ অর্ধনগ্ন মহিলাদেরকে নিয়ে সেখানে সেলিব্রেশন করা হচ্ছে। সেখানে পৃথিবী থেকে বড় বড় গায়কদেরকে আরবে নিয়ে আসা হচ্ছে, যেখানে কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাতে লেখা আছে, সেই লা ইলাহা ইল্লাল্লাহ কলমাকে এমন জায়গায় রাখা হচ্ছে যেখানে মদ আর মেয়ে নিয়ে লাফাচ্ছে। তারা মনে করছে যে, তারা বলছে আমরা তো গুনাহ করছি, শিরকের গুনাহ করি। তারা মনে করছে আধুনিক হলে দুনিয়াতে কামিয়াবি পাওয়া যাবে। তারা মনে করছে ইজ্জত পাওয়ার মালিক তারা, সম্মান অর্থ এবং পয়সা দ্বারা তারা সম্মান কিনে নিবে। আজকে তারা মরুভূমির বুকে গান বাজনা, এমনকি আমি শুনেছি, আমি দেখিনি কথাটা, কিন্তু শুনেছি তারা নাকি স্টেজের মধ্যে খানায় খাবার নকলে নাকি কিছু ডিসপ্লে তৈরি করিয়েছে। এটা আমি দেখিনি, কিছু লোকের মুখে শুনেছি। যদি এটা ভুলও হয়ে থাকে তবে একথা সত্য, তারা প্রকাশ্যে তারা গান বাজনা করেছে। পৃথিবীর বড় বড় গায়ক নায়ক নায়িকাদেরকে নিয়ে তারা ড্যান্স বাজনা করছে। তারা মনে করছে এটা কোনো প্রভাব পড়বে না। তার কি বলে একটি দেশ ছিল তুর্কিস্তান, তুর্ক যাকে বলা হয়, তুর্কি বর্তমান যাদের নাম। আমি এখানে গিয়েছি, আমি দেখেছি এখানকার লোকেদের সাথে, বুড়ো বুড়ো লোকেদের সাথে কথা বলেছি। তারা বলছে এক সময় এখানে কামাল আতাতুর্ক নামে একজন লোককে, মানুষকে বসিয়ে দেওয়া হয়েছিল, যে দেশে আল্লাহু আকবার বলার জন্য মুসলমানকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। দেশে মুসলমান 10 of 9, 90%, 80% যেখানে মুসলমান, সেখানকার মুসলমানদেরকে আজান দিতে দেওয়া হয়নি। 90% মুসলমান, যেখানকার মুসলমানদেরকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি, যেখানকার মুসলমানদেরকে ঘরে নামাজ পড়তে দেওয়া হয়নি, যেখানকার মুসলমান মেয়েদেরকে গায়ে পর্দা দিয়ে যাওয়ার চেষ্টা করেছে, পর্দা খুলে প্রকাশ্যে তাকে রেপ করা হয়েছে। 80% মুসলমানের মাঝে মুসলমান লোককে দিয়ে মুসলমান রেপ করেছে মহিলাকে হাজার হাজার লোকের সামনে। পরবর্তীকালে আর কেউ পর্দা গায়ে দেওয়ার সাহস পায়নি। আমি আপনাদেরকে কথা কেন শোনাচ্ছি? আপনারা মনে করছেন ধর্ম মানে এই জলসায় বসলাম, সুবহানাল্লাহ বললাম, আর মনে করলাম যে আমরা সবাই একদম জান্নাতে চলে যাব। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। হে পৃথিবীর লোক, তোমরা তাদের মতো হয়ো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতন হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে যেতে চায়। আর যারা আল্লাহকে ভুলে যেতে চায়, আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিবেন। ফাআনসাহুম আনফুসাহুম, তারা আল্লাহকে ভুলে যাবে, তারা আল্লাহকে ভুলে যাবে। উলাইকা হুমুল ফাসিকুন, আর এই ব্যক্তিরা, দোজ দ্য পিপল আর ডিসোবিডিয়েন্ট। যুবক রে, আজ তুমি আল্লাহ হাইয়া আলাস সালাহকে ভুলে যাচ্ছ, আজ তুমি নামাজকে ভুলে যাচ্ছ। জেনে নাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, একদিন তুমি আমাকে ভুলে গেছিলে, যাও বান্দা আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। তুমি আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ জালেমদেরকে তোমাদের কাঁধে তুলে দিবেন, অত্যাচারীদেরকে তোমাদের মাথায় বসিয়ে দেবেন, এবং ওই অত্যাচারীর মাধ্যম থেকে আল্লাহ তোমাদের ইজ্জতকে নষ্ট করবেন। তোমাদের আবরুকে নষ্ট করা হবে, তোমাদের মেয়েদের ইজ্জতকে নষ্ট করা হবে, তোমাদের ছেলেদেরকে হত্যা করা হবে, তোমাদের বৃদ্ধদেরকে রাস্তার উপরে দাঁড়িয়ে কোড়া মারা হবে। তুমি মনে করো ইসলাম মানে বড় শান্তির বিষয়, ইসলাম মানে আমি মরবো আর জান্নাতে চলে যাব। কেননা আমি পীর সাহেবের হাতে নজরানা দিয়েছিলাম, কেননা আমি বুখারীতে জোরে আমিন বলতে বলা হয়েছে, আমি বুখারী দেখে জোরে আমিন পড়েছিলাম। তুমি কোনদিন মনে করনি যে আল্লাহর নবী কোরআনের মধ্যে কি এনেছিলেন, তুমি খোঁজার চেষ্টা করনি। তুমি তোমার পছন্দের কয়েকটা আয়াত নিয়েছো আর ওইটাকে ধর্ম বলে চালিয়েছো। তুমি পীরপন্থী, তোমার পক্ষে যে আয়াত আছে ওইটাকেই ধর্ম বলেছো। তুমি তাবলীগ পন্থী, তোমার পক্ষে যে আয়াত এসেছে তুমি ওইটাকে নিয়ে চালিয়েছো। তুমি আহলে হাদিস, তোমার পছন্দের যে হাদিসগুলো এসেছে লা তুশরিক বিল্লাহ, এই আয়াতকে নিয়ে তুমি মনে করছো এটা ধর্ম। অথচ তুমি ধর্মের ব্যাপারে উদখুলু ফিস সিলমি কাফা, ধর্মে প্রবেশ করো পরিপূর্ণরূপে, তুমি জানার চেষ্টা করনি। এসো, ধর্মে পরিপূর্ণতা প্রবেশ কাকে বলে? ধর্মে পরিপূর্ণতা প্রবেশ তোমাকে জানতে হবে আল্লাহর হুকুম কি, আল্লাহ যা বলেছেন তাকে মান্যতা দেওয়া। নাম্বার 2, নবীজিকে মান্যতা দেওয়া। নবীজিকে আমরা মানি এ কথা না বলে তুমি এসে দেখো নবীজি কে ছিলেন।
আজ মুসলমান, তুমি নবীর ব্যাপার নিয়ে কি আলোচনা করো? যুবক ছেলের কাছে নবীজিকে নিয়ে কি আলোচনার বিষয়? চা দোকানে নবীজিকে নিয়ে আলোচনার বিষয় কি? হোয়াটসঅ্যাপে নবীজিকে নিয়ে আলোচনার বিষয় কি? শুক্রিয়া, জানি না, খুব অসুস্থ হলে কখনো সখনো একটু নিয়ে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? অসুবিধা হচ্ছে না তো? একটু কষ্ট করে না, অল্প সময় একটু বলে দিন। আমাদের নবীজিকে নিয়ে আলোচনার বিষয়বস্তু কি? নবী নূরের না মাটির? কি ভাই কথা ভুল বলছি নাকি? আজকে নবীকে চর্চা, নবীকে একটি যুবক ছেলে তর্ক করছে নবী নূরের না মাটির, এটা নিয়ে তর্ক করছে। নবী উম্মি ছিলেন না ছিলেন না, এটা নিয়ে তর্ক হচ্ছে। নবীকে নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু কি হওয়া উচিত ছিল, আমরা কি করছি আমরা নিজেরা জানি না। আমরা কেউ একথা বলতে পারবো না যে নবীর কর্মজীবন কি ছিল। আজকে কোতলপুর গ্রাম, কোতলপুর তো, এই কোতলপুর গ্রামে যদি 10টা ছেলে 20টা ছেলে যদি নবীর কর্মজীবন পড়তো, আমি নিশ্চিত এই গ্রামে বড় থেকে বড় সমস্যা কমে যেত। কোতলপুর গ্রামে শুনেছি আমি আপনাদের এখানে 400 ফ্যামিলি আছে, 400 বাড়ি। ঠিক বলেছি না ভুল বলছি? 400 বাড়ির যদি 100টা ফ্যামিলি এই সিদ্ধান্ত নিত যে আমরা আমাদের ঘরের ছেলেদেরকে দিন ইসলামের রাস্তায় শিক্ষা দেব, মাদ্রাসায় আলেম তৈরি করব, 100 ফ্যামিলির ছেলে, খোদার কসম বলছি, যদি ওই 100টা ছেলের নিয়ত নিয়ে তার মা বাপ করতো, এই কোতলপুর গ্রাম অন্য তৈরি হতো। একটি ঘরে একটা বাচ্চা জন্মায়, মা বাপের প্রথম স্বপ্ন ছেলেকে মানুষ করব। যখনই প্রশ্ন করছেন মানুষ কি, আপনি বললেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, শিক্ষক। দুনিয়ার সম্মানের ছেলেকে খুব কম মা বাপে কথা বলে। ছেলে পয়দা হয়েছে, ছেলেকে হাফেজে কোরআন বানাবো, ছেলে পয়দা হয়েছে আল্লাহ এই ছেলেকে দিনের মাদ্রাসায় দিব। 2 বছর 3 বছর 4 বছর হলেই প্রথমেই তাকে মাদ্রাসা পাঠিয়ে দিয়েছি। এমন ঘটনা আমাদের মধ্যে ঘটেনি। এটা প্রমাণ করে আমরা ধর্ম জানি না, এটা প্রমাণ করে আমরা ধর্মকে মানি না। আপনি জানেন আপনার এলাকায় 20টা ছেলে গ্র্যাজুয়েট পাস করে পড়ে আছে, ঘরে চাকরি নেই, তারপরেও আপনি আপনার ছেলেকে প্রথমে স্কুলে পাঠান। আমি বলছি না স্কুল পাঠানো যাবে না, কিন্তু আমি বলতে চাইছি স্কুল পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার ছেলে ধর্ম শিক্ষা থেকে আলাদা হয়ে গেল। আপনার ছেলে শিক্ষিত হলো, সমাজ পরিবর্তন করছে। আপনার ছেলে ঝগড়া করে না, আপনার ছেলে মারামারি করে না, আপনার ছেলে সমাজকে ভালো দিচ্ছে না। আপনার ছেলে শিক্ষিত হওয়ার পরেও সে পান দোকানে বসে গালাগালি করে, আপনার ছেলে শিক্ষিত হওয়ার পরেও সে নেশা করে। তাহলে জেনে নিন, আপনার ছেলেকে মাদ্রাসায় দিয়ে ও তো বেকার থাকবে না, মাদ্রাসায় পড়ার পরে ও রুজিহীন থাকবে না। কিন্তু এটা ঠিক, 100তে 2-5টা হলে হতে পারে ব্যতিক্রমী, 95টা কোনো হাফেজকে আমি রাস্তায় দাঁড়িয়ে খিস্তি মারতে দেখিনি। আপনারা দেখেছেন ভাই? কোন ইমামকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গালাগালি করতে দেখেছেন? 100টায় 5টা এক্সেপশনাল ছেড়ে দিয়েছি। কোন ইমামকে রাস্তায় দাঁড়িয়ে মদ খেয়ে গালাগালি করতে করতে দেখেছেন? কোন মৌলানাকে অন্য ঘরের কোন মেয়েকে চোখ মারতে দেখেছেন? আপনার ঘরের কোন মেয়ে টিজিং হলে, আপনার মেয়েকে কেন যদি কেউ ইফটিজিং করে, আপনার মেয়েকে যদি টিজ করে, আপনি 90% ক্ষেত্রে এটা পাবেন যে ওই প্যান্ট শার্ট পরা বাজারের লাফাঙ্গার ছেলেটা, কেউ বলবে না যে ওই মসজিদের ইমাম সাহেব আমাকে চোখ মেরে। হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে, কোন মসজিদের ইমাম সাহেব কোন মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে, এমন ঘটনা ঘটেছে। কোন মৌলানা সাহেব মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে, এমন ঘটনা ঘটেছে। এটাই প্রমাণ করে আমরা মানুষ। কিন্তু আমি ওভারঅল যে পরিসংখ্যানটা দিচ্ছি, সেখানে আপনি হাফেজ, আলেম, মৌলানাদেরকে দেখবেন না। সমাজের দুষ্কৃতি, সমাজকে পলিউটেড করার জন্য কোন মৌলানার ভূমিকা আছে। নবীজির আদর্শ যদি জানতে হয়, আমাদের ঘরে ছেলেদেরকে আলেম, হাফেজ, মৌলানা, মাদ্রাসা দিন শিখাতে হবে। আর না শিখালে আমাদের ঘরের মধ্যে নবীজির জীবনী নিয়ে আলোচনা করতে হবে। ওই গ্র্যাজুয়েট ছেলেটা ইসলামের কাজে আসবে। আপনি বাপ বলুন, খাওয়ার পরে 10 মিনিট তোমরা আমাকে সবাইকে ঘরে, নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের পোতা, নিজের বাচ্চা সবাইকে নিয়ে বসুন আর নবীজির জীবনী পড়ুন। যদি চান ধর্ম জানি। জোরে আমিন, আস্তে আমিনের তর্কের নাম ধর্ম না। নূর না মাটির, এর নাম ধর্ম না।
মসজিদের মধ্যে তারাবি হবে 8 রেকাত না 20 রেকাত, এটার নাম ধর্ম না। কবরে জিন্দা আছে না, কেউ মরে গেছে, এটার নাম ধর্ম না। ধর্ম হচ্ছে আমার জীবনের মধ্যে ওই কথাগুলোকে আনা যা নবীজি বলে দিয়ে গেছেন। নবীজিকে সম্মান করতে হবে। ধর্ম নবীজির ব্যাপারে আমাদের ধারণা, নবীজিকে আমাদেরকে সম্মান করতে হবে, ওই সম্মান যা আল্লাহ বলেছেন। আমার কথা, আমার বলা, আমার চলার মধ্যে কোনো বেয়াদবি যেন নবীর সামনে না হয়। কোনো কথা আমি এমন বলবো না যেটা নবীজির সম্মানকে কমাবে। কেন আমরা নূর মাটি নিয়ে ঝগড়া করি না? কেন আমরা নূর নবী বলি? মাটির নবী বললে আমাদের গায়ে লাগে। হতে পারে নবী মাটির, হতে পারেন নবী নূরের। আমাদেরকে মরার পরে এই প্রশ্ন করা হবে না, নূর নবী শিখিয়ে দিয়ে গেছেন। নবীজি বলেছেন যে আমি কিসের, তোমরা এটা নিয়ে আলোচনা করবে? নবীজি শেখাননি। কিয়ামতে কিসের প্রশ্ন হবে? নবীজি বলে দিয়েছেন। কবরে কি নিয়ে প্রশ্ন হবে? নবীজি বলেছেন। ওই প্রশ্নপত্র আমাদেরকে আগে রেডি করে নিতে হবে। যে ব্যক্তি ওই প্রশ্নপত্র রেডি করবে, তারপর তার কাছে মনে হতে পারে নূরের না মাটির, আমি এটা নিয়ে চর্চা করব। তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, ধর্মের কিছু জানো না, তোমার কাছে নূর না মাটির নেই, তুমি কি করবে? ইজ্জত আনবে, সম্মান করবে নবীজিকে। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমরা এমন কোন কথা বলবো না যে কথার মাধ্যমে রাসূলুল্লাহর আদব নষ্ট হয়ে যায়। যুবক, তুমি নবীকে মাটির এজন্য বলবে না। মাটি বলতে আমি মনে করি আমার এলাকার মাটি। মাটি বলতে আমার মনে হয় এমন কিছু রাসূলুল্লাহর শানে যেটা সাধারণ। আমার নবীকে যদি আমি উম্মি বলি, আমার নবীকে যদি আমি মূর্খ বলি, আমার নবীকে যদি আমি নিরক্ষর বলি, নাউযুবিল্লাহ, এই কথা আমাকে শুনলে মনে হবে আমার এলাকার কোন মানুষ, নবীকে বলছি অক্ষর জ্ঞানহীন, নবীকে বলছি নিরক্ষর। এই নিরক্ষর কথা যখন বললাম, আমার মাথায় কি কথা, কার ছবি ভেসে উঠলো? উত্তরপুর গ্রামের ওই যুবক ছেলেটি, ওই যুবক যে পান দোকানে বসে পান খায়, যে একটা অ আ ক খ লিখতে জানে না। নিরক্ষর বললে আমার ওই কথাটা মনে হয়। বাংলায় নিরক্ষর যখন আমি বলছি, আমার কিসের কনসেপ্ট ভেসে উঠছে? এলাকার যে নিরক্ষর মানুষ, ওই লোকটার কথা মনে পড়ছে। নবীজিকে আমি এই কথা এই জন্য বলতে পারি না, নবীজির ব্যাপারে যখনই আমি ভাবছি তখন ওই সাইকোলজিক্যালি আমার ব্রেনে ওইটা লাগছে। আপনি বলছেন আমি মুখে বলছেন আমি না মানি না, না চলবে না। কেন কেন বলবো না? কোরআন নিষেধ করছে। সুবহানাল্লাহ বলবো। আপনি বলছেন কি? জি, ইহুদিরা নবীজির সামনে আসতো আর তারা বলতো রায়না ইয়া মুহাম্মদ। একটা হচ্ছে রায়না দেখনা, আর একটা রায়না ইয়া মুহাম্মদ। রায়না যখন একটু টান দিয়ে বললাম তখন তার মানে হচ্ছে রাখাল। রাখাল। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুলু রায়না ওয়া কুল উনজুরনা ওয়া আসমাউ। হে বিশ্ববাসীরা, তোমরা রায়না বলো না। ইহুদিরা মদিনার রাসূলুল্লাহকে রায়না বলতো, আর মনে মনে বলতো মুহাম্মদ হচ্ছেন রাখাল। রাখাল মুহাম্মদ, নাউযুবিল্লাহ। কিন্তু যখন মুখে রায়না বলছে, রায়না মানে দেখনা, দেখা। সাহাবারা বুঝতে পারতেন না। সাহাবারাও বলতেন রায়না ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে দেখুন হে আল্লাহর নবী। ইহুদিরা গুতগুতি করতো আর বলতো দেখছিস বলছে। কারণ যে শব্দের মধ্যে রাসূলুল্লাহ আজমতকে ছোট করা হচ্ছে, যে শব্দের মধ্যে রাসূলুল্লাহ সম্মানকে কমানো হচ্ছে, কোরআন সেটাকে নিষেধ করছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে উম্মি বলে এলাকার নিরক্ষর লোকের কথা যদি মনে হয়, উম্মি শব্দ ব্যবহার করে যদি নিরক্ষর এই কনসেপ্টটা আসতে গিয়ে মনে হয় নবীজির শান ইজ্জত কমছে, একজন ইমানদার ব্যক্তি নবীজিকে উম্মি বলে ওই নিরক্ষর শব্দটা ব্যবহার করবে না, যে নিরক্ষর সমাজে সার্বিকভাবে ব্যবহার করছে। কেননা কোরআন নিষেধ করছে। রায়না শব্দের মধ্যে বেয়াদবি আছে বলে কোরআন রায়না শব্দটাকে রদ করে দিল, আটকে দিল। ও উলুজুর না, হে বিশ্ববাসী বলে ইয়া রাসূল আমার দিকে দেখুন, ও আসমাউ, আমাকে শুনুন। এটা কোরআন শিখাচ্ছে। সুতরাং আমি নবীকে এই ভাবনা দিয়ে নবীর আজমত, কেউ যদি নিরক্ষর বলে আমাদের করণীয় কি? আমরা চুপ থাকবো। কারণ অন্তরের খবর নেওয়ার মালিক আপনি আমি নই। অনেক ক্ষেত্রে দেখেছি অনেক বড় বড় আলেমেরা নিরক্ষর শব্দ ব্যবহার করেছেন। তাহলে আপনি আমি আবেগ দিয়ে চলি, আরেকজন লোক ইলম দিয়ে চলছেন। আমাদের দুজনের রাইট নেই, আমাকে কাউকে জাজ করার অধিকার নেই। হে মুসলমান, তোমার যদি মনে হয় যে সে বেয়াদবি করছে, তুমি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাও তার কাছে, তুমি
তার বিরুদ্ধে কথা বলো না। কথা বুঝতে পারছেন না পারেননি? ধর্মের ধর্ম, ব্যক্তিগত আক্রোশ আমি দিয়ে বলে দিলাম ও কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে বলে দিলাম। যদি কাফের না হয় আল্লাহর দরবারে, ও যদি আল্লাহর দরবারে বেঈমান না হয়, তখন আমি কি করতে পারি? আবু বকর এবং ওমরের ঘটনা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, আবু বকর সিদ্দিক হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা। ওমর অবজেকশন আছেন খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে। হে আবু বকর, আপনি কিসাস করুন এবং খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে শাস্তি আনুন। খালিদ ইবনে ওয়ালিদ জিনা করেছেন। জিনার মতন অভিযোগ কে আনছেন? ওমর, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো, কে? ওমর। আমার পরে কোন নবী? আমার পরে কোন নবী নেই। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাব এসেছেন, আবু বকর আপনি ইনসাফ করুন, আপনি কিসাস করুন। কি হয়েছে? ওমর, খালিদ ইবনে ওয়ালিদ জিনা করেছে, ওর জন্য জিনার শাস্তি নিয়ে আসুন। একজন মুসলমান সাহাবীকে কতল করেছে এবং তার স্ত্রীকে জোর করে বিয়ে করেছে, ওর উপরে জিনার হদ নিয়ে আসুন, জিনার অভিযোগ আমি আনছি আর মুসলমানকে কতল করার অভিযোগ আনছি, আপনি ফয়সালা করুন। ওমর আনছেন। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, তিনি ওমরকে বলতে পারতেন, ওমর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অথবা ওমর, তুমি যখন বলছো খালিদ ইবনে ওয়ালিদ মুসলমান হত্যা করেছে, জিনা করেছে, তাহলে শাস্তি দিই। কিন্তু তিনি কি বলছেন যে ওমর তুমি বুঝতে পারোনি, তোমার বুঝাতে ভুল হয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ ঠিক আছে, আর যদি ও ভুল করে, ওর কিসাস করতে, অনুমান করতে ওর ভুল হয়েছে, ও ইজতিহাদ করতে গিয়ে ওর ভুল হয়েছে। আল্লাহর নবী বলেছেন মুজতাহিদরা ইজতিহাদ করতে গিয়ে যদি ভুল করে তাতেও একটা নেকি আছে। জোরে বলুন। ইসলাম কাউকে ছোট করার নাম ইসলাম না। আপনি বলুন সাহাবাদের ব্যাপার, জি সাহাবাদের ব্যাপার থেকেই জীবন আনতে হবে। সাহাবাদের ব্যাপার থেকেই জীবন আনতে হবে, জীবনে আদর্শ আনতে হবে। সাহাবারা কেউ কাউকে অপমানিত করেননি। হ্যাঁ, কোন সাহাবী করেছেন, কিছু সাহাবীদের ব্যাপারে অভিযোগ আছে, হযরত মুয়াবিয়ার বিরুদ্ধে আছে, আমি মানি, ইয়াজিদের বিরুদ্ধে আছে, আমি মানি। আমি পজিটিভিটিকে বিলিভ করি, সুতরাং পজিটিভ দিকটা সাহাবাদের নিব। যেখানে সাহাবারা কাউকে কাফের বলেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত মুয়াবিয়া লোক দাঁড় করিয়ে, গভর্নর দাঁড় করিয়ে বিভিন্ন সময় হযরত আলীকে গালাগালি করা হতো একদল লোকের মাধ্যমে। লোকেরা এসে বলতো অমুক লোক, অমুক সাহাবীর মাধ্যমে অমুক লোকগুলো আপনাকে গালাগালি করছে, আপনাকে কাফের বলছে। হযরত আলীকে বলছে কাফের। হযরত আলী কে? মুসলমানদের গভর্নর, মুসলমানদের খলিফা, সুপ্রিম পাওয়ার অফ মুসলিম ওয়ার্ল্ড। কোনদিন শুনবেন না ওকে তুলে লিয়া তো আমিরুল মুমিনিন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, ইয়া আমিরুল মুমিনিন অমুক লোকেরা আপনাকে কাফের বলছে, আপনাকে বলছে ওমর আলী কাফের হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাহাবী বলেন ওদেরকে ভুল ছেড়ে দাও, ওরা আমাকে বুঝতে পারেনি, ওদের ভাবনায় ভুল আছে, তবে আমি মনে করি ওরা প্রত্যেকেই মুসলমান। জোরে বলবেন। ওরা প্রত্যেকেই মুসলমান আমি মনে করি, ওরা আমাকে বুঝতে ভুল করেছে, ওদের মনে কাফেরের প্রতি ঘৃণা আছে বলেই তো আমাকে কাফের বলছে। কাফেরদেরকে যারা ঘৃণা করে তারা তো আল্লাহর দরবারে সম্মানিত। ওদের প্রত্যেককে তোমরা যেমন ভাতা দেওয়া হচ্ছে সেইভাবে মুসলমানদের ভাতা দিতে থাকো। জোরে বলুন। সম্মানিত ভাইরা, আমরা এই ইসলামী দুনিয়ার ইতিহাসকে না বুঝেই আমরা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে চলেছি। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, পুর নবী, রাহমাতুল লিল আলামিনকে আমরা সম্মান করি, ইজ্জত করব। নবীজিকে, সাহাবাদের জীবনীকে যেভাবে নবীজিকে সম্মান করেছেন ওই সম্মান আমাদের জীবনীতে আনতে হবে। এবং আল্লাহর নবীর বিষয় যেটা আমাদেরকে জানা দরকার, সাহাবারা যেভাবে ইসলামকে মেনেছিলেন। নবীজি বসে আছেন, একজন লোক, নবীজি বলছেন শোনো এখনই একজন লোক মসজিদে প্রবেশ করবে, লোকটা জান্নাতি। জোরে বলবেন না?
নবী গায়েব জানতেন কি জানতেন না? আমরা তর্ক করি। নবী গায়েব জানতেন না জানতেন না? আমরা তর্ক করি। নবী গায়েব জানতেন? আপনারা হ্যাঁ কি না বলেন, জোরে বলবেন। কিছু লোক চুপ আছেন, কিছু লোক বলছেন কোন দিকে যাব হুজুর, এখন আপনারা কখন কোথায় যান কি বলেন জানেন। এখন এই হুজুর এটা বললে আরেক হুজুর এটা বলে। আমরা মুরিদদেরকে নিয়ে বড়, আমরা মুরিদরা সমস্যায় আছি। আল্লাহ জানালে যে একদল লোক বলছে নবী গায়েব জানতেন না, একদল লোক বলছে নবী গায়েব জানতেন। যে বলছে নবী গায়েব জানতেন না, যে বলছে নবী গায়েব জানতেন, দুটোই অসম্পূর্ণ কথা। দুটো কি কথা? অসম্পূর্ণ কথা। সম্পূর্ণ কথা কি? নবীকে আল্লাহ যে গায়েব গুলো জানিয়েছেন, নবী সেগুলো জানতেন। যে গায়েব আল্লাহ নবীকে জানাননি, সেই গায়েব নবী জানতে পারেননি। জোরে বলুন। তাহলে এই কথা কোথা থেকে এলো? খায়রুল উমুর আমার মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরাকে অনুসরণ করি। কেন? ফুরফুরা সিলসিলা একটা স্টেবল দল, ইসলামিক দল। আমাদের সমসাময়িক অন্যান্য দল দেখুন, কিয়ামকে কেউ কেউ বাড়াবাড়ি করে ফরজ বানিয়ে দিয়েছে। ফরজ করতেই হবে, মানতেই হবে। দুঃখ নেবেন না ভাই, আজ আফসোস এবং দুঃখের সাথে বলতে হয়, আমরা যারা ফুরফুরা পন্থী বলে দাবি করি, আপনারা যারা দাবি করেন, আমার ভাই তামিম ভাই আছেন, শুনতে পাবেন, না হলে হয়তো বলতাম না। আজ আমরা দাদা হুজুরের মত পথকে এমন জায়গায় নিয়ে এসেছি যা দূর থেকে আর দাদা হুজুরের মত পথ মনে হবে না। দাদা হুজুর কিয়ামকে নিয়ে কি বলে গেছেন, আজ আমরা কারা? আজকে হিম্মত আছে? কম পীর সাহেব পীরজাদা কিয়াম না করে দিয়ে দোয়া করে চলে যাবে। একটা ফুরফুরা সিলসিলা জলসা সারা রাতে কিয়াম হবে না এরকম একটা জলসা দেখাতে পারবেন? পারবো না আমরা। কিন্তু দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কিয়াম নিয়ে কি অভিমত দিয়েছেন, যে ভাই এটা একটি মুস্তাহাসানা আমল, করলে ভালো, না করলে অসুবিধা নেই, আমি করা পছন্দ করি, কেউ যদি না করে তাকে বাড়াবাড়ি করবেন না। এটা দাদা হুজুরের মত। কিয়াম করতেই হবে, একটা ইসলামিক দল বলছে কিয়াম করতেই হবে। করতে হবে বলতে গিয়ে ফরজের পর্যায়ে নিয়ে গেছে। আরেক দল লোক বাড়াবাড়ি করে কিয়ামকে বেদাত বলে দিল, জাহান্নামে যাওয়ার রাস্তা বলে দিল, বেদাতি বলে দিল। একদল সব জায়গায় নামিয়ে নিয়ে চলে গেল, আরেক দল কিয়ামকে একেবারে নামিয়ে জাহান্নামের আমল করে দিল। সেখানে আপনার পীর এটাকে খায়রুল উমুরে নিয়ে এলেন, আওসাতুহা মধ্যম পন্থায় নিয়ে এলেন। ভাই কেউ যদি করে ভালো, কেউ না করলে ভালো নয়। এই জন্যই আমরা বারবার বলেছি, আমার আব্বাজান মাঝে মাঝে আমাকে আগে বলতেন যে বাবু আমি দুনিয়ার বহু দেশ ঘুরেছি, আমি বহু মজহবের বহু মতবাদের লোক দেখেছি, রোম, জার্মান, ইংল্যান্ড, বহু জায়গায় গেছি, মধ্যপ্রাচ্য, আরব, মিডল ইস্টে তো বহু দেশে গেছেন। বলছেন আমি বিভিন্ন সিলসিলার লোকেদের সাথে কথা বলেছি, আমি এটা বুঝেছি দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা যে মধ্যম পন্থা, একে যে লোক সঠিকভাবে মেনে নেবে ওই লোককে আল্লাহ পাক ওলি বানিয়ে দিবেন। এবং এই কথা স্বয়ং দাদা হুজুর পীর কিবলা, যে আমার মুরিদ, আমার মুতাকাদিন যদি আমার কথাগুলোকে, আমার আমলগুলোকে, আমার মতবাদকে তারা সঠিকভাবে মেনে চলে, আল্লাহ পাক আমার এক একটি মুরিদকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। কিন্তু আমরা কি হয়েছি, এই সুবহানাল্লাহ পর্যন্ত বলেই আমরা শেষ। দাদা হুজুরের মতপথ, দাদা হুজুরের মতপথ বলে কিছু নেই। দাদা হুজুরের মতপথ মানে কোরআন হাদিসের কথা, দাদা হুজুরের মতপথ মানে ইজমা কিয়াসের কথা। সুতরাং দাদা হুজুর এটা বলেছেন বলে, ধরুন আমি কোনো কথা বলে যাচ্ছি, কালকে চা দোকানের লোক বললো অমুক ভাই সাহেব এটা বলেছেন, অমুক ভাই সাহেব বলেছেন মানে তিনি তার ঘরের কথা বলেননি, তিনি কোরআন হাদিসের কথা বলেছেন, আমরা সেই কোরআন হাদিসের কথা মানছি। দাদা হুজুরের কথা মানে কোরআন হাদিসের কথা, আমি বুঝতে পারিনি, এটা আমার ব্যর্থতা। নবীজি বলছেন একজন লোক আসছে জান্নাতি, মসজিদের বাইরে সাহাবারা বসে আছেন, নবীজি দেখতে পাননি, জিবরিল এসে বলেননি, ওহী আসেনি, নবী বসে বসে বলে দিলেন একজন লোক জান্নাতে আসছে। চার দেওয়ালের বাইরে লোক আসছে, নবী দেখতে পাচ্ছেন। তাহলে গায়েব জানতেন না। এই হাদিস থেকে আমরা এটা বার করতে পারি, নবীজিকে আল্লাহ যা দেখাতেন, তার চোখ দুনিয়ার জমিনে পর্দার আড়ালেও দেখার ক্ষমতা ছিল। يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتيكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به। হে যুবকেরা, জওয়ানেরা, না না রাসূলুল্লাহ শুধু নন,
আল্লাহ পাককে ভয় করো এবং রাসূলের প্রতি ঈমান আনো। যে ব্যক্তি এই উপরে আমল করবে আমার আল্লাহ তাকে এমন একটি চোখ খুলে দিবেন, আল্লাহ তাকে এমন একটি জায়গায় পৌঁছে দিবেন, ইউতিকুম কিফলাইন মির রাহমাতি, তাকে আতা করা হবে তার রহমতের কিফল থেকে, চাবি থেকে দ্বিগুণ পরিমাণ। ওয়াজআল লাকুম নূরান তামসুনা বিহি, তারা আল্লাহর নূরের সমুদ্রে বিচরণ করবে, দুনিয়ার জমিনে দুনিয়ার মাটিতে তারা চলবে। আল্লাহ পাক তাদের চোখকে এমন ভাবে খুলে দিবেন, দুনিয়ার এক প্রান্তরে বসে অপর প্রান্তরের খবর আল্লাহ তাদেরকে দিয়ে দেবেন। নবী তো নবী, সাহাবা তো